অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কয়েকদিন ধরে ঘটে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী যেভাবে কয়েকদিন ধরে লাগাতার মুসলমানদের নিয়ে মন্তব্য করছে, তাতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং তিনি চাইছেন বকলমে কীভাবে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে হিন্দু মুসলমান বিভাজন সৃষ্টি করা এবং 2026 সালকে লক্ষ্য করে এই রাজ্যে মুসলিম এবং হিন্দু ভোটের মেরুকরণ সৃষ্টি করা। এবং তারা অন্ততপক্ষে বুঝতে পেরেছে রাজ্য রাজনীতিতে এবং কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপি বর্তমানে মূল্যহীন হয়ে পড়েছে। কারণ যে সমস্ত এজেন্ডা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল সেগুলো একটিও প্রতিশ্রুতি পালন করতে পারেনি। শুধুমাত্র ধর্মকে ভিত্তি করে এবং ধর্মেরকে আঁকড়ে ধরে তারা বিভিন্ন রাজ্যে বর্তমানে ক্ষমতা রয়েছে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে যে কোনো রাজ্যে দেখলে তারা ধর্মীয় ইস্যু ছাড়া আর অন্য কোনো কারণ নেই এবং কেন্দ্রীয় সরকারের বর্তমান যা অবস্থা তাতেও আমরা একই জিনিস বারবার লক্ষ্য করছি এবং এই শুভেন্দু অধিকারীও বর্তমানে সেটাই চাইছে এবং তারা চাইছে যে কীভাবে পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট করে হিন্দু মুসলমান বিভাজনকে চরম মাত্রায় পৌঁছে দিয়ে হিন্দু ভোটকে কুক্ষিগত করা তাদের ফেভারে। কিন্তু আমাদের মুসলমানদের সচেতন থাকতে হবে, বিশেষ করে যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে। এই সমস্ত মন্তব্যের কাউন্টার মন্তব্য করার আগে অন্ততপক্ষে একবার ভাবতে হবে। কারণ আমাদের মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তাকে যেভাবে কাউন্টার করেছে সেটাও কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ ওনার মন্তব্যের আইনি ব্যবস্থা হোক, আইনের পথে চলবে, এইভাবে মুসলমান বিধায়করা একত্রিত হয়ে তার রুম থেকে তাকে শায়েস্তা করতে পারে না এবং আমি এই কাজকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে কখনোই সমর্থন করতে পারি না হুমায়ুন কবিরের মন্তব্যকে। তাই আমরা বলবো, কারণ রাজ্যে তো শুধুমাত্র 42 জন মুসলমান বিধায়ক নেই, শাসক দলের অনেক বিধায়ক রয়েছে এবং তারা দেখছে এবং মুসলমানদের 65% ভোটে এই সরকার চলছে এবং মুসলমানদের নিয়ে যখন একের পর এক মন্তব্য করছে তখন রাজ্যের সর্বময় রানী মমতা ব্যানার্জি কেন চুপ থাকবে? বা আরও মুসলিম হিন্দু বিধায়কেরা যারা মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতায় রয়েছে তারা কেন চুপচাপ থাকবে? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যাপারটা বুঝতে হবে এবং মুসলমানদের খুব শান্ত থাকতে হবে এবং মুসলমানেরা হিন্দু এবং বিজেপি বেসিক্যালি চাইছে এই মুসলমানদের উত্তপ্ত করে বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধানো এবং সম্প্রীতি নষ্ট করা এবং হিন্দু ভোটকে একত্রিত করা। আমরা কখনোই এটা হতে দেব না এবং আমরা চাইব যেভাবেই হোক পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় এবং আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছি জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে আমাদের সচেতন থাকতে হবে এবং এই নেতাদের বর্জন করতে হবে এবং আসলে এদের কাছে আর কোনো এজেন্ডা নেই। ধর্মকে হাতিয়ার করেই এরা ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে এবং ইনি একজন বড় গাদ্দার। তৃণমূলের সাথে প্রতারণা করে ইনি বিজেপিতে গেছে এবং বিজেপির সাথেও প্রতারণা করে যে উনি আবার তৃণমূলে আসবেন না তার কোনো ভরসা নেই। কারণ এরা ক্ষমতার লোভী মানুষ। এরা ক্ষমতার জন্য বাপকে যেমন বেচে দিতে পারে তেমন যা খুশি তা মন্তব্য করতে পারে, দেশকে ভেঙে দিতে পারে, সমাজ ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। তাই সকলকে আবেদন, হিন্দু মুসলিম প্রতিটা মানুষকে আমরা বলবো যে নির্বিশেষে আপনারা এই শুভেন্দু অধিকারীর মতো যে সমস্ত নেতা রয়েছে হিন্দু মুসলমান যেই হোক না কেন তাদেরকে বর্জন করুন এবং সুস্থ সমাজ এবং সুস্থ দেশ গঠনে সকলেই এগিয়ে আসুন। এই প্রত্যাশা করব আপনাদের সকলের কাছ থেকে।